আসসালামু আলাইকুম ডক্টর জাকির। আমার নাম শাহিদ, আমি একজন সেলসম্যান। আমি অন্যদের মতো আপনাকে ভালোবাসি। একটা প্রশ্ন আপনাকে করতে চাই, আপনি বলুন ঈমান এবং আকীদা কি? কারণ আমরা আসলে এটা নিয়েই মরতে চাই। আর এখন এটা কিভাবে অর্জন করা যায়? শুধু কি দাওয়াতের মাধ্যমে? যদি তাই হয় তাহলে কোন পদ্ধতিতে দাওয়াত দিতে হবে? কারণ অনেক পদ্ধতি আছে। ভাই প্রশ্ন করলেন যে ইমানের অর্থ কি, আকীদার অর্থ কি, আর দাওয়াত দিলে কিভাবে দিতে হবে। ইমান মানে বিশ্বাস। 5 ঘন্টা বা 10 ঘন্টা লেকচার দেওয়া যাবে এর উপরে। এখন আপনার প্রশ্নটা কি, আমি কি এর উপর লেকচার দিব? কি জানতে চাচ্ছেন? আকীদার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস রাখতে হবে সবকিছুতে। তাই ইমানের উপর একটা লেকচার দেওয়া যায়, আকীদার উপরও। এখন বিষয়টা হলো, কারণ কিছু লোক মনে করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেয়ে বেশি ছিল। হ্যাঁ, প্রশ্নটা করেন আকীদা কি এটা বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাদ দিয়ে শুধু আকীদার উপরে 10 ঘন্টা বলতে পারবেন, নবীজিকে বাদ দিয়ে 10 ঘন্টা বলতে পারবেন। একজন মানুষের চেয়ে বেশি। একজন মানুষের চেয়ে বেশি? হ্যাঁ, মানুষের চেয়ে তো বেশি। তিনি পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ, একজন সাধারণ মানুষের চেয়ে বেশি। তবে তবে আমি জানি আপনার প্রশ্নটা কি। তবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না, তিনি একজন মানুষ। তিনি আমাদের চেয়ে অনেক বেশি উত্তম। তবে তিনি বাশার। কোরআন বলছে তিনি একজন মানুষ, তার খাবার দরকার হয়, তার ঘুমাতে হয়, আর মারা গেছেন, মদিনায় তার কবর আছে। তবে তিনি সবচেয়ে সেরা মুসলিমের দৃষ্টান্ত ছিলেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা কালাম অধ্যায় 68 আয়াত 4 যে নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। কোরআন বলছে সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 21 অবশ্যই রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুতরাং মানুষ হিসেবে তিনি হলেন সেরা মুসলিমের দৃষ্টান্ত, আলহামদুলিল্লাহ। তবে তিনি আল্লাহর নবী ছিলেন। সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, কারো কাছে যেতে হবে না, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে হবে, অন্য কাউকে না। এবার দাওয়ার কথা যদি বলেন, দাওয়া দিন কোরআন এবং সুন্নাহর মতে, কোরআন এবং সুন্নাহ যেভাবে দিতে বলেছে। আর যদি আমাদের ওয়েবসাইটে যান irf.net অনেক তথ্য পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন।